হেজবুত তাওহীদ সৃষ্টি করেছেন আল্লাহ স্বয়ং। তিনিই একে গত 19 বছর ধরে পরিচালনা করে আসছেন। মানে আল্লাহ হেজবুত তাওহীদ সৃষ্টি করছে, আল্লাহ এটা পরিচালনা করেন। মিথ্যারও তো একটা লিমিট থাকে। আল্লাহ যেটা পরিচালনা করতেছে বা আল্লাহ এটা সৃষ্টি করছে, এটা জানলেন কোথায়? নবীজির ইন্তেকালের পরে তো ওহী দরওয়াজা বন্ধ। হেজবুত তাওহীদ এমন মারাত্মক কুফরি সংগঠন, যেই দলের সদস্য হওয়ার জন্য আগে মুরতাদ হওয়ার অঙ্গীকার করা লাগে। হেজবুত তাওহীদ মানে তো কালেমার দল, ইমানের দল। কিন্তু এই শ্রেণীহীন সমাজ বইয়ের 52 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে ইমান এটা আমাদের মিশন না, ইমান আমাদের ভিশন না, ইমান আমাদের কাজ না। তো যেই দলের ইমানটাই যাদের কাজ নয়, তাদের দলের নামটা হেজবুত তাওহীদ না দিয়া তো হেজবুত শয়তান হওয়ার কথা। হেজবুত তাওহীদ বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আমাদের নবীর মতোই আল্লাহর নবী ছিল। আমি এই ভিডিওটা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে শোনাই, দেখেন। মানে মনু, কৃষ্ণ, এটা লম্বা ভিডিও, আমি শুধু সংক্ষিপ্ত পরিসরে শোনাচ্ছি। মনু, রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির এগুলো সবাই আমাদের নবীর মতো নবী ছিল। শুধু তাই নয়, হেজবুত তাওহীদের আর একটা বই আছে গণমাধ্যমের করণীয়, এটার 59 নম্বর পৃষ্ঠা। এখানে স্পষ্ট করে লিখেছে রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, জিন্দাবেস্তা, এরপরে বাইবেল যা আছে, বলে এই সবগুলো আমাদের কোরআন যেমন আসমানি নাজিলকৃত আল্লাহর তরফ থেকে, ঠিক কোরআন শরীফের মতোই বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ, জিন্দাবেস্তা এগুলো কোরআন শরীফের মতোই আসমান থেকে নাজিলকৃত আল্লাহর কিতাব। নবীজি বলেছেন দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো। টুপির কথা হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় রয়েছে, পাগড়ির কথা আছে, জুব্বার কথা, সুন্নতি পোশাকের কথা আছে। ইসলাম শুধু নাম থাকবে বইয়ের 131 নম্বর পৃষ্ঠায় হেজবুত তাওহীদ বলছে এই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যদি সেলিমের এই বক্তব্য আমাদের মানতে হয়, অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ও কবিরা গুনাহ জেনা করলেও অসুবিধা নাই, এটা হলো সেলিমদের ফতোয়া। তো আমি প্রশ্ন করেছিলাম, এই বক্তব্য মেনে যদি আমি কোনো প্রশ্ন করি যে সেলিম ভাই, যদি আপনার হেজবুত তাওহীদের কোনো সদস্য কালেমা পড়তে পড়তে আপনার বউকে ধর্ষণ করে, ও কি জান্নাতি না জাহান্নামী? ফতোয়া চাই। সেলিম এটা মানুষের, মুসলমানদের ইমাম নয়, এটা বউ ভাগায় না ইমাম, এটা মুসলমানদের দুশ্মন। এমনকি প্রশাসনের ভাইরা আপনারা শোনেন, হেজবুত তাওহীদের একটা বই আছে ইসলামের প্রকৃত রূপরেখা, 40 নম্বর পৃষ্ঠা পড়েন। ওখানে হেজবুত তাওহীদ স্পষ্ট লিখেছে অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে সে জান্নাতের কোনো দরওয়াজা দিয়েও জান্নাতে যেতে পারবে না। তাহলে আমার বক্তব্য হলো, এই যে বক্তব্য তারা লিখলো অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে যাওয়া যায় না, আমি প্রশাসনের কাছে জানতে চাই এই বাক্যটা, এই বক্তব্যটার সাথে আপনারা একমত কিনা? যদি আপনারা বলেন একমত নন, এটা জঙ্গিদের বক্তব্য, তাহলে জঙ্গি হিসেবে হেজবুত তাওহীদকে নিষিদ্ধ করা দরকার। আর যদি বলেন যে না তাদের বক্তব্য ঠিক আছে, তাহলে আমাদেরকে জাস্ট অস্ত্র হাতে নেওয়ার অনুমোদন দেন। বিশ্বাস করেন খোদার কসম আপনাদেরকে লাগবে না, আমাদের নিজেই যথেষ্ট। স্পষ্ট বক্তব্য। প্রশাসন দিয়ে যদি আমাদেরকে আপনারা দমাতে চান, তাহলে এটা মাথায় রাখবেন আমরা হোসেন আহমদ মাদানির উত্তরসূরি। যদি আমাদেরকে প্রশাসন দিয়ে আপনারা ঠেকাতে চান, তাহলে প্রশাসনের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে ইসলামের বক্তব্য উচ্চারণ করার জন্য রক্ত দিতে আমরা তৈরি থাকি। হেজবুত তাওহীদকে দ্রুত আপনারা নিষিদ্ধ করেন। হয়তো রাষ্ট্রীয়ভাবে আপনারা টাঙ্গাইলের প্রশাসন পারবেন না, অন্তত টাঙ্গাইলে ওদেরকে নিষিদ্ধ করেন। খোদার কসম করে বলি, বাংলাদেশের এই টাঙ্গাইল জেলার সমস্ত আলেমরা যদি একবার উজ্জীবিত হয়, এমন আগুন জ্বলবে পদ্মা মেঘের পানি দিয়ে ঠান্ডা করা যাবে না।